বুধে তুলকালামের পর বৃহস্পতিবারও দফায় দফায় বিক্ষোভ এবং টানা দুদিনের বিক্ষোভ অবরোধ ধুন্ধুমারের জের আজও মালদার কালিয়াচক সুজাপুর সেখানে থমথমে পরিস্থিতি। নামবাদে গতকালও দিকে দিকে ক্ষোভ, অবরোধে তুমুল উত্তেজনার পর থমথমে মানিকচকও। আমাদের সঙ্গে মালদা থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক। মালদার বিভিন্ন জায়গা সুজাপুর, মোথাবাড়ি, মানিকচক, কালিয়াচক সেখানে আমরা বিক্ষোভ দেখেছি, অবরোধ দেখেছি। আজ সকাল থেকে কেমন ছবি সেখানকার? দেখো, বুধবার রাতের অশান্তির পরে গতকাল সারাদিন আমরা দেখেছি এই সমস্ত জায়গায় থমথমে পরিস্থিতি ছিল, কিন্তু আজকে সকাল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। আমরা জানি এনআইএ ইতিমধ্যেই তদন্তভার গ্রহণ করেছে এবং তারা তাদের যে টিম সেটা কলকাতা থেকে ইতিমধ্যেই মোথাবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে এবং সেই তদন্তভার তারা এখানে এসে যখন একেবারে খাতায় কলমে যখন কেস ডায়েরি তারা হ্যান্ডওভার নেবেন, তারপর তারা তদন্ত প্রক্রিয়া শুরু করবেন। তবে তার আগে মোথাবাড়ি, কালিয়াচক এই সমস্ত জায়গা এখন কিন্তু অনেকটাই স্বাভাবিক। সকাল থেকে দোকানপাট খুলছে আস্তে আস্তে এবং যে NH-12-এর ওপর আমরা গতকাল এবং গত পরশুদিন, গতকাল যানজট দেখেছি, গত পরশুদিন সারাদিন অবরোধের ছবি দেখেছি আমরা এই কলকাতা এবং উত্তরবঙ্গকে সংযোগকারী মূল রাস্তায় NH-12 বরাবর। সেই ছবিটা কিন্তু আজকে অনেকটাই স্বাভাবিক, কেননা আজকে সকাল থেকে যে NH-12 বরাবর যে বাস বা পণ্যবাহী গাড়ির চলাচল তা একেবারেই স্বাভাবিক ছন্দে চলছে। তবে গতকাল পর্যন্ত একদিকে সুজাপুর, একদিকে জালালপুর, অন্যদিকে কালিয়াচকের কিছুটা অংশ, সেই সমস্ত জায়গায় আংশিক কখনো কখনো অবরোধের ছবি দেখা গিয়েছিল। সেইটা কিন্তু আজকে অনেকটাই কম। এখনো পর্যন্ত কোথাও অবরোধের কোনো খবর নেই। এখনো পর্যন্ত স্বাভাবিক ছন্দে কালিয়াচক এবং সুজাপুর সংলগ্ন, মোথাবাড়ি সংলগ্ন এলাকাগুলো রয়েছে, তেমনটাই খবর পাওয়া যাচ্ছে।